মানে মাল্টি পিএলসির নামে ধোঁকাবাজি করে, যারা পার্সোনাল ট্রেনিং এর নামে ধোঁকাবাজি করে, যারা আসলে টাকাই তাদের কাছে মেইন ইস্যু। পিএলসি জিনিসটা একটা সিস্টেম, সেটা ডেল্টা হোক, সিমেন্স হোক, মিৎসুবিশি হোক, অমরন হোক, অ্যালান ব্র্যাডলি হোক, প্রত্যেকটা সেম সিস্টেমে চলে। সফটওয়্যার ডিফারেন্ট। আপনি যদি একটা সিস্টেম পুরোপুরি জানেন, আপনি যে কোনো সফটওয়্যারে কাজ করতে পারবেন। সেটা যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজে হয়, আমি সেখানেও কাজ করতে পারবো। আমি 2020 সালে একটি ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিওতে আমি বলেছি পিএলসি শিখলে আপনার চাকরি হবে না, আপনার শিখতে হবে অটোমেশন। যে ইনস্টিটিউটে পিএলসি শেখায় সেই ইনস্টিটিউটে যাবেন না, যে অটোমেশন শেখায় সেই ইনস্টিটিউটে যাবেন। সে পরের দিন দুইটা ইনস্টিটিউটের নাম চেঞ্জ হয়েছে। আর এখন থেকে বাংলাদেশ যত ট্রেনিং ইনস্টিটিউট আছে সব automation। ইনস্টিটিউটের কোর্সের নাম হলো অটোমেশন কোর্স। আমি এখন গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউট মাল্টি পিএলসি থেকে চেঞ্জ হয়ে সিঙ্গেল পিএলসি তে আসবে। যদি না আসে আমাকে বলিয়েন, আমি আপনার সেই মানুষকে কি পুরস্কৃত করবো। একবারে অনেক ইনস্টিটিউট বলে যে আমরা শুধু ট্রেনিং সেন্টার চালাই, এবং অনেক ইনস্টিটিউটও মনে করে আমরা ট্রেনিং সেন্টার চালাই। আমাদের আসলে কি কি প্রজেক্ট হয়েছে বা প্রজেক্ট করতেছি 18 সাল থেকে। প্রজেক্ট ডিভিশনে আউটার ইঞ্জিনিয়ারিং এর প্রজেক্ট করা শুরু হয়েছে ট্রেনিং ডিপার্টমেন্টেরও আগে। ঠিক আছে, আমরা লাস্ট যে প্রজেক্ট একটা করছি আপনার 3000 আয়ো, বাংলাদেশে একমাত্র 3000 আয়ের উপরে, যেটা হলো বাংলাদেশের একমাত্র রেল মাউন্টেড গ্রেড টিকেট চট্টগ্রাম পোর্টে সলগোলা মোড়ে। 3000 প্লাস আইও মানে বিগ প্রজেক্ট। যারা অটোমেশন নিয়ে কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন 3000 প্লাস আইও মানে কি। তো আমরা ইউনিলিভারে কাজ করা বলেন, মেজার সেফটি বলেন, ওয়াসা বলেন, হ্যাঁ, এই সব জায়গায় কিন্তু আমাদের কাজ করা হয়েছে, যেগুলো বড় বড় জায়গা। এয়ারপোর্ট বলেন, এয়ারপোর্ট, পদ্মা ওয়েলের বলেন। অনেক ইনস্টিটিউট আছে যারা শুধুমাত্র একটা ফি দিলে আপনাকে সার্টিফিকেট দিয়ে আপনাদের যেতেও হবে না। এই কাজ আপনারা করবেন না, এবং ইনস্টিটিউট গুলোকে বলবো এই কাজ আপনারাও করবেন না। এটা কিন্তু খুব বড় রকমের একটা দুর্নীতি। প্রপার কোম্পানি যারা হলো ফিল্ডে কাজ করে, যারা হলো বড় বড় প্রজেক্ট করে, 2000-3000 আয়ু নিয়ে কাজ করে, তাদের থেকে আসলে ট্রেনিং করা দরকার। আচ্ছা, শুধু আইও হলে হবে? সেখানে কমিউনিকেশন থাকতে হবে না স্যার? সেখানে আইও থাকতে হবে, কমিউনিকেশন থাকতে হবে, এবং সিকোয়েন্সিয়াল অপারেশন গুলোও কিন্তু একটু জটিল হইতে হবে। আপনি যদি নরমাল সিকোয়েন্সিয়াল অপারেশনের এক সিকোয়েন্স বারবার আসতেছে এরকম যদি 1000 লাইনের প্রোগ্রাম করেন, তাহলেও কিন্তু কিছু হবে না। সেখানে ক্লোজ লুপ থাকতে হবে, সেখানে আমার যে লেভেলটাকে আমি আসলে প্রপারলি মেনটেন করতে পারতেছি কিনা, মনিটরিং এর একটা বিষয় থাকতে হবে। ডাটা দেওয়া, আমি যে ডাটা দিব সেটা যে আবার ক্যালিব্রেট হয়ে ডাটাটা অ্যাডজাস্ট হবে, সেটার একটা বিষয় থাকতে হবে। এখানে কিন্তু অনেকগুলা বিষয় জড়িত। আমি সেই নরমাল এটা অন হলে ওইটা অন হবে, এটা অন হওয়ার 10 সেকেন্ড পর এটা অন হবে, ওইটা তারপরে অফ হয়ে যাবে। আবার নরমাল ট্রাফিক সিগন্যালের প্রোগ্রাম, নরমাল কার পার্কিং এর প্রোগ্রাম যদি করি, তাহলে কিন্তু মার্কেটে টিকে থাকা অনেক কষ্ট। আরেকটা বিষয়, আমাদের নামে তো একটা ট্যাগ আছে স্যার। ট্যাগ মানে অনেক ইনস্টিটিউট বলে যে আমরা শুধু ট্রেনিং সেন্টার চালাই, এবং অনেক ইনস্টিটিউটও মনে করে আমরা ট্রেনিং সেন্টার চালাই। আমাদের আসলে কি কি প্রজেক্ট হয়েছে, আমাদের প্রজেক্ট ডিপার্টমেন্ট সম্পর্কে একটু সবার উদ্দেশ্যে কিছু বলেন। আসলে এখন যে সমাজ ব্যবস্থা, এখানে কিন্তু ট্যাগ নাই এরকম। যারা কাজ করে তাদেরই আসলে ট্যাগ আছে, যারা আসলে প্রপারলি কাজ করতে চায় তাদের নামের পিছনেই অনেক ট্যাগ আছে, এবং তাদের সাথে ব্যবসা করা এবং মার্কেটে টিকে থাকার জন্যই কিন্তু অনেকেই আবার অনেকের পিছনে ট্যাগ লাগিয়ে দেয়। সেই হিসাবে আমাদের অনেক ট্যাগ আছে। আমরা প্রজেক্ট করতেছি 18 সাল থেকে, বা আমাদের ট্রেনিং এর আগের থেকে ট্রেনিং শুরু করছি, তার আগের থেকে কিন্তু আমরা প্রজেক্ট করতেছি। ডিপার্টমেন্টের প্রজেক্ট, হ্যাঁ, নট দ্য পার্সোনাল, নট পার্সোনাল কোম্পানি। অ্যাজ এ প্রজেক্ট ডিভিশনে আউটার ইঞ্জিনিয়ারিং এর প্রজেক্ট করা শুরু হয়েছে ট্রেনিং ডিপার্টমেন্টেরও আগে, এবং এর আগের থেকে আমরা প্রজেক্ট করতেছি। এবং প্রজেক্ট করতে করতে আমরা ফিল করছি যে বাংলাদেশে স্কিল ম্যান পাওয়ারের দরকার। সেখান থেকেই কিন্তু এই ট্রেনিং ডিভিশনের যাত্রা শুরু। তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আমাদের ট্রেনিংটা ফোকাস হয়। আমরা ট্রেনিং নিয়ে অনেক মার্কেটিং করি, স্কিল ডেভেলপ করার জন্য মানুষকে সচেতন করি। তো সেই জন্য হয়তো অনেকে জানে যে কি একটা ট্রেনিং ইনস্টিটিউট। বাট এর আগের থেকে আমরা প্রজেক্ট করতেছি, এর পরেও প্রজেক্ট করতেছি, সামনে আমরা প্রজেক্ট করব। আমাদের প্রজেক্টটা কন্টিনিউ আছে 2016 সাল থেকে প্রজেক্ট। হ্যাঁ, আমি কাজ করতেছি সেই 2016 থেকে 2020 সাল পর্যন্তই মেইনলি দেশের বাইরে প্রজেক্ট ছিলাম। তুমিও প্রায় মেবি তুমি 2017 থেকে তুমি কাজ করতেছি। ইব্রাহিম 2015 থেকে কাজ করতেছে। তো সাইদ ভাই দেশের বাইরে অনেকগুলো ইয়াতে কাজ করে আসছে। সো আমাদের প্রজেক্ট আমাদের ইসমাইল ভাই আজকে প্রায় 20 বছরের উপর এক্সপেরিয়েন্স। 20 বছর, মাশাআল্লাহ। সো বিষয়টা হলো যে আমরা ট্রেনিং ডিপার্টমেন্টটাকে বেশি ফোকাস করছি। প্রজেক্ট ডিপার্টমেন্টটাকে আমরা কখনো সোশ্যাল মিডিয়ার সামনে আনি নাই, বাট অনেকে আমাদের জানে, যারা প্রজেক্ট ইন্ডাস্ট্রি লেভেলে যারা কাজ করে বা ইন্ডাস্ট্রি যাদের আছে তাদের যে প্রজেক্ট, তারাই মেনলি আমাদের জানে।
ট্রেনিং ডিপার্টমেন্টটা অ্যাজ এ লাইক এ ব্র্যান্ড। Yes. যখন একটা ব্র্যান্ড হয় তখন সেই ব্র্যান্ডের ওই যে ডিপার্টমেন্টের ব্র্যান্ড হবে সেই ডিপার্টমেন্টকে মানুষ চিনবে। Focus তো এটা করবে। একটা গর্বের বিষয় যে আমাদের ট্রেনিং ডিপার্টমেন্ট বাংলাদেশে আলহামদুলিল্লাহ সবার থেকে ডিফারেন্ট, সবার থেকে ইউনিক। আমরা কোনো ধরনের চাপাবাজি করি না, কোনো ধরনের ফাইজলামি করি না। আমরাই দেশের ট্রেনিং ডিপার্টমেন্টকে ডেভেলপমেন্ট করছি। যতগুলো ট্রেনিং ইনস্টিটিউট আছে সবগুলোকে ফোর্স করছি, তুমি ডেভেলপমেন্ট হও, Yes. নাহলে টিকতে পারবে না। চট্টগ্রাম ব্রাঞ্চ, দেন ঢাকায় আসলাম, ঢাকার প্রত্যেকটা ইনস্টিটিউট আল্লাহ ডেভেলপমেন্ট করছে। এটার ইতিহাসটা আমার আলোকে ইতিহাসটা যদি আমি একটু বলি, বাংলাদেশের ট্রেনিং ডিপার্টমেন্ট বা ট্রেনিং করাচ্ছে প্রায় 2009, 10, 11 সাল থেকে। হ্যাঁ, কিন্তু কি ট্রেনিং করাচ্ছে? ট্রেনিং ইনস্টিটিউট গুলো সিনারিও কিরকম ছিল? আমরা যদি ওই সময়কার ফেসবুকে ঢুকি বা হ্যাঁ। ফেসবুকে স্ক্রল করতে করতে যদি পিছনের দিকে যাই, অতীতে ফিরে যাই, তখন আমরা দেখতে পারবো ওই সময় সিনারিওটা কি ছিল। Right. ট্রেনিং করা তো কি, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর চালাতো, 2টা চালাতো, 3টা, সর্বোচ্চ স্টার ডেল্টা। ডাউনলোড আপলোড। হ্যাঁ, এই স্টার ডেল্টাকে কিভাবে ডাউনলোড করবো, আপলোড করবো, এই পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ থাকতো। ওই সময়কার যদি আমরা ট্রেনিং ইনস্টিটিউট যেগুলো ছিল সেগুলো যদি মার্কেটিংটা দেখি ফেসবুকে, তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখি। বাট 2020 সাল এবং তারপরে 2022 সালের পরে এইটার যে একটা বিস্ফোরণ হয়েছে, এবং সবগুলা দেখতেছি যে সবগুলা ট্রেনিং সেন্টার অলমোস্ট একই রকম হয়ে যাচ্ছে। এই একই রকম হয়ে যাওয়ার পিছনের কারণটা ল্যাবের স্ট্রাকচার হয়ে যাচ্ছে। লেভেল স্ট্রাকচার একই রকম। মানে আমি যখন ফেসবুকে ঢুকি সব দেখি সেম, হয়তো একটা ইয়েলো কালার, একটা ব্লু কালার, একটা একটা black অরেঞ্জ color। কালার, একটা ব্ল্যাক কালার, স্ট্রাকচার সব সেম। Right. হ্যাঁ, এই জিনিসটা যে হয়েছে, এবং অন্যান্য ট্রেনিং ইনস্টিটিউট যে চাচ্ছে যে আমাদেরও আসলে এগুলো করা দরকার, না হলে তো মানুষজন আমাদের কাছে আসবে না। ঠিক তো? তারা কতটুকু দিচ্ছে সেটা বিষয় না, বাট প্রচার করতেছে যে তারা এগুলো দিচ্ছে, কিন্তু আসলে কি অ্যাবিলিটি আছে কিনা বা এরকম টাইপের প্রজেক্ট ওটা করছে কিনা। আমরা লাস্ট যে প্রজেক্ট একটা করছি আপনার 3000 আয়ো, বাংলাদেশে 3000 একমাত্র 3000 আয়ের উপরে, যেটা হলো যে বাংলাদেশের একমাত্র রেল মাউন্টেড রেল টিকেট চট্টগ্রাম পোর্টে সলগোলা মোড়ে যেটা আছে, সেটা প্রায় 6 বছর বন্ধ ছিল। 6 বছর বন্ধ থাকার পর এটা পুরোটা আমরা চেক করে দেন এটা রান করছি, যেটা 6 বছর রোদ বৃষ্টিতে সবকিছুতেই কিন্তু পড়েছিল, কোনো রকম চালানো হয় না, এবং এটাতে হিউজ পরিমাণ সমস্যা ছিল। হ্যাঁ, চায়নারা আছে। চায়নারা 2টা টিম আসছে, তারা ফেরত গেছে, তারা এটা নিয়ে কাজ করবে না। দেন আমরা সেখানে অ্যাড হইছি, এবং সেখানে অ্যাড হওয়ার পর নতুন আমরা করে আবার হোল সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করছি। হ্যাঁ। ফাইনালি সেটাকে আমরা রান করছি, এবং চিটাং পোর্টও আমাদের কাছে মানে আমাদেরকে আসলে ওয়েলকাম জানাইছে যে মানে এরকম একটা কাজ, ওদের এই এত বড় একটা মেশিন, এটা প্রায় 300 কোটি টাকার উপরে প্রাইস, এটা মানে শুধু প্রাইস, আনুষঙ্গিকটা আরো অনেক কিছু অ্যাড হবে। তো এইটা যে ওরা আবার ফিরে পাইছে বা এখন যে কাজ চলতেছে, ওরা অনেক খুশি, তা আমরা অনেক খুশি। আমরা এখানে একটা হেল্প করতে পারছি, চিটাং পোর্টের মতো একটা ব্যস্ত জায়গা যেখানে আসলে এরকম ট্রেনের হিউজ পরিমাণ ডিমান্ড। হ্যাঁ, একটা ট্রেন বন্ধ মানে আমার লোডিং আনলোডিং এর হিউজ পরিমাণ টাইম চলে যাবে। হ্যাঁ, সেই জায়গায় আমরা কাজ করতে পারছি, আমরা আনন্দিত। আমরা ইউনিলিভারে কাজ করা বলেন, মেজার সেফটি বলেন, Waste management SCADA বলেন। ওয়াসা বলেন, হ্যাঁ, এই সব জায়গায় কিন্তু আমাদের কাজ করা হয়েছে, যেগুলো বড় বড় জায়গা। চিটাং এয়ারপোর্ট বলেন, চিটাং সেখানে এয়ারপোর্ট, পদ্মা SCADA ওয়েল। বলেন, পদ্মা ওয়েলের বলেন। সিলেটে আমরা কাজ স্যার, করতেছি। আমি একটু কথা বলি। আমি আগে ওই প্রজেক্টটা নিয়ে বলি। 3000 প্লাস আইও মানে বিগ প্রজেক্ট, যারা অটোমেশন নিয়ে কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন 3000 প্লাস আইও মানে কি। ঠিক আছে, তো অনেকে দেখি যে ট্রেনিং ইনস্টিটিউট খুলে যে তারা কোম্পানি 10টা 15টা 20টা প্রজেক্ট করতেছে, একটা ভিএপি লাগাচ্ছে, সেটাকে একটা প্রজেক্ট বানাচ্ছে, একটা পিএলসি বসাতে সেটাকে একটা প্রজেক্ট বানাচ্ছে। গুড, আমি তো সেটাকে প্রজেক্ট, আমি সেটাকে ছোট করতেছি না, বাট এমন ভাবে প্রেজেন্ট করতেছে তারাই একমাত্র বাংলাদেশের কোম্পানি যারা কি ট্রেনিং করায়। আসলে তারা কি করে সেটা আমাদের ভালো করে জানা আছে। আরেকটা বিষয়, আমাদের চিরাং পোর্টে যে প্রজেক্টটার কথা বারবার মেনশন করতেছি, কারণ এটা এখন পর্যন্ত আমাদের সবচেয়ে লার্জেস্ট প্রজেক্ট অটোমেশন সেক্টরে। তো এখানে আমরা একটা মাস্টার পিএলসির আন্ডারে 67টা স্ল্যাব, চিন্তা করে একটা মাস্টার পিএলসির আন্ডারে 67টা স্ল্যাবের কমিউনিকেশন হয়েছে, মোডবাস, প্রফিবাস এন্ড প্রফিনেটেড কমিউনিকেশন এন্ড আদার কমিউনিকেশন প্রোটোকল সেখানে ইনক্লুড ছিল। পুরোপুরি ছিল সিমেন্স ব্র্যান্ড, সিমেন্স 400, সিমেন্স 300 এবং সিমেন্সের আদার যে কাপলার গুলো ছিল ইটি, সবগুলো সেখানে কানেক্ট ছিল, এবং একটা সার্ভার একটাই ক্লায়েন্ট সেখানে ছিল। তো এটা হলো একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি যেটা মেনশন করতে চাই, যে ট্রেনিং কেমন করা উচিত, কিভাবে করানো উচিত, সেই জিনিসগুলো আসলে আমরা অনেকে জানি, যেটা আমরা ডে বাই ডে আমাদের থেকে অনেক ইনস্টিটিউট শিখতেছে। আমি খুবই হ্যাপি, তারা শিখতেছে, জানতেছে, এবং তারা সেটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করতেছে। আমি অনেক ইনস্টিটিউট ভিজিট করেছি, অনেককে গাইডলাইন দিয়েছি, ভাই আপনি ট্রেনিং এটা অ্যাড করেন, যদি না পারেন আমার কাছে আসেন,
আমি শিখাবো। আমি এই পর্যন্ত বলেছি, অনেকে বিলিভ করেন বা না করেন, তারা যদি সত্যবাদী হয়ে থাকে তারাও বলবে, তাদেরকে অনেকবার ফোর্স করছি শিখেন। এবং আমি এটাও দেখছি যে আমাদের ট্রেনিং এর কোর্স আউটলাইন তারা তাদের ট্রেনিং এর কোর্স আউটলাইনের মধ্যে অ্যাড করছে। আমি জানি না কি শেখায়, আমি জানি না, কারণ একটা কোর্সের নাম হলো অটোমেশন ডিজাইন কোর্স। এটা বাংলাদেশে কেউ করাতে পারবে না, কারণ কোর্সটা আমি বানাইছি আমি, শেখ রাফাত বিন আলী, ঠিক আছে? সেই কোর্সটা সে কেমনে পাবে, সে কিভাবে করাতে পারবে, ঠিক না? তো এই জিনিসগুলো আসলে আমাদের বাংলাদেশে অনেক হয়। আর আমরা ট্রেনিং ডিপার্টমেন্টকে নিয়েও ওভাবে মার্কেটিং করি না, যতটুকু আমাদের মার্কেটিং করা উচিত। আমরা আমাদের কিছু ল্যাবের সেট আপ মাঝে মধ্যে আমরা যখন ডেভেলপমেন্ট করে, হয়তো কখনো শো হয়, আমরা কখনো ক্লাসের মধ্যে দাঁড়িয়ে স্টুডেন্টকে ডিস্টার্ব করি না যে আমাদের এখানে স্টুডেন্টরা এটা করতেছে, স্টুডেন্টরা এটা করতেছে, স্টুডেন্ট এটা পাবে সেটা পাবে। কারণ আমাদের স্টুডেন্টরা খুবই স্মার্ট, আমাদের স্টুডেন্টরা বোকা শোকা না, খুবই স্মার্ট পিপল, খুবই স্মার্ট পিপল, তারা খুবই সিরিয়াস পিপল। এবং আমরা চাই ওইসব পার্সনদেরকে নিয়ে আগানো যারা আসলে লাইফ নিয়ে চিন্তা করে। তো আমরা শুধু অটোমেশন নিয়ে কাজ করতেছি এটা না, বাংলাদেশে আমরা ডিসিএস নিয়ে কাজ করতেছি, সুপার ডিসিএস, সিমেন্স ডিসিএস, দুটো ডিসিএস নিয়ে কাজ করতেছি। নট অনলি দ্যাট, আমরা বিএমএস অটোমেশন নিয়ে কাজ করতেছি। তাহলে পিএলসি মিন্স ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, ডিসিএস মিন্স অলসো পাওয়ার প্ল্যান্ট ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, যেখানে ডিসিএস কন্ট্রোল ইউজ হচ্ছে। আর বিলিং অটোমেশন মানে যেখানে বিএমএস, যেখানে আমরা ডিডিসি কন্ট্রোলার ইউজ করছি। তো স্যার, আমি আরেকটা জিনিস জানতে চাই যে যারা আসলে যারা অ্যাটাচমেন্টের উদ্দেশ্যে, আমি তো আমাদের 5 বছরের ট্রেনিং ডিপার্টমেন্টের যাত্রা কমপ্লিট হতে যাচ্ছে, তো আমরা কখনো একটা সিঙ্গেলি পোস্ট করি নাই যে অ্যাটাচমেন্ট রিলেটেড কোনো ডিপ্লোমা স্টুডেন্টদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য কখনো কোনো একটা পোস্ট করি নাই যে আপনি আমার এখানে ভর্তি হন, এখন পর্যন্ত করি নাই। ফার্স্ট টাইম আমি কথা বলতে চাই ডিপ্লোমা অ্যাটাচমেন্ট নিয়ে। আসলে অ্যাটাচমেন্ট কেমন করা উচিত, এবং যারা অ্যাটাচমেন্ট নামের ব্যবসা করে, এবং যারা আসলে এক পিএলসি মানে মাল্টি পিএলসির নামে ধোঁকাবাজি করে, যারা পার্সোনাল ট্রেনিং এর নামে ধোঁকাবাজি করে, যারা আসলে টাকাই তাদের কাছে মেইন ইস্যু, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এবং ওইসব স্টুডেন্টদের উদ্দেশ্যে কি বলবেন যারা অ্যাটাচমেন্ট নিয়ে প্ল্যান করতেছে, যারা ইউনিভার্সিটির অ্যাটাচমেন্ট নিয়ে প্ল্যান করতেছে, ডিপ্লোমা অ্যাটাচমেন্ট নিয়ে প্ল্যান করতেছে, যারা আসলে রিয়েল গাইডলাইন, রিয়েল ট্রেনিংটা খুঁজতেছে, তাদের উদ্দেশ্যে বলেন স্যার। আমি অনেক বড় কোশ্চেন করছি। এখানে সবচেয়ে বড় যে বিষয়টা, অ্যাটাচমেন্ট নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি একটা দুর্নীতি বাণিজ্য হয়। দুর্নীতি সার্টিফিকেট বাণিজ্য যেটা, সেটাই দুর্নীতি আমি বলতেছি। অনেক স্টুডেন্টও চায় তার একটা সার্টিফিকেট হলেই সে বের হয়ে যাবে পলিটেকনিক থেকে, বাট এই ভুলটা করবেন না। আপনি এই যে 2-3 মাসের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেবেন, এই এক্সপিরিয়েন্সটা আপনার লাইফে ডিপ্লোমাতে যে 4 বছর পড়ে এসেছেন ওটার থেকে আরো বেশি এফেক্ট ফেলবে। এই 4 মাস যদি আপনি ভালো মতো ইউটিলাইজ করতে পারেন, এই 4 মাস যদি আপনি প্রপার জিনিসটা শিখতে পারেন, তাহলে আপনি আপনার লাইফের বাকি যে ক্যারিয়ারটা আছে সেই ক্যারিয়ারে কিন্তু আপনি অনেক বেশি শাইন করতে পারবেন। তো অনেক ইনস্টিটিউট আছে যারা শুধুমাত্র একটা ফি দিলে আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে, আপনার এখানে যেতেও হবে না। এই কাজ আপনারা করবেন না, এবং ইনস্টিটিউট গুলোকেও বলবো এই কাজ আপনারাও করবেন না। এটা কিন্তু খুব বড় রকমের একটা দুর্নীতি। আপনি তাকে প্রপারলি শিখাবেন, শিখিয়ে দেন, সার্টিফিকেট দিবেন, এছাড়া সার্টিফিকেট দিবেন না। এইটার জবাব কিন্তু আপনাকে পরকালও দিতে হবে এবং এখানেও দিতে হবে। আপনি ওই দুর্নীতি করবেন না। দেন যে জিনিসটা আপনি ধরেন তাকে আনলেন, এনে একটা জিনিস, বেসিক জিনিস দেখালেন, বাট একটা ডিপ্লোমা স্টুডেন্ট সে যখন পাস করে বের হবে, সে কি ইন্ডাস্ট্রিতে যায় শুধু বেসিক জিনিসটাই করবে কিনা, বা তার ক্যারিয়ারে কি হবে, সে কি ওই বেসিক জায়গা নিয়ে পড়ে থাকবে কিনা? তাকে আমরা যদি প্রপারলি স্কিল ডেভেলপ করি, তাহলে তার ক্যারিয়ারটাও কিন্তু অনেক উজ্জ্বল হবে। তা আমাদের কিন্তু সেদিকে মনোযোগ রাখা দরকার। আমরা ট্রেনিং যারা করি, আমি বিশ্বাস করি আমরা দেশের জন্য কিছু করতে চাই বলে ট্রেনিং ইনস্টিটিউট দিচ্ছি, যাতে আমার দেশের মানুষজন প্রপার স্কিল ডেভেলপ করতে পারে, দেশের উন্নতি হয়, দিন শেষে আমার উন্নতি হবে। তাই বলে আমি যদি তাদেরকে ফ্রি সার্টিফিকেট দিয়ে দেই, বা সামান্য একটা ট্রেনিং যেটা আসলে ওর কোনো কাজে আসবে না, সেই ট্রেনিং এর নামে যদি ওকে আমি আপনার কাছে এনে একটা ট্রেনিং প্রোভাইড করি, সেই কাজ করলে ইয়েস। তো আমি স্টুডেন্টদেরকে জাস্ট বলবো, আপনারা যেখান থেকে প্রপার স্কিল নিতে পারবেন সেখানেই যাবেন। সেখানে যদি আপনার একটু টাকা বেশি খরচ হয়, প্রপার স্কিল নিবেন যেটা আপনার সারা জীবন কাজে লাগবে। এখন মাত্র আপনার জীবনের শুরু, আপনার বয়স এখন 20-21, এই 22, এই বয়স বা একটু কম বেশি হবে, এই বয়সে যদি আপনি প্রপার স্কিলটা ডেভেলপ করতে পারেন, অ্যাডভান্স লেভেলের এক্সপার্ট হতে পারেন,
বড় বড় লজিক গুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, বড় বড় সিস্টেম গুলোকে, প্রসেস গুলোকে কিভাবে নিজ হাতে চালাতে হয় বা কিভাবে এগুলো কমপ্লিট করতে হয় প্রজেক্ট গুলা, সেগুলো যদি আপনি পুরোটা বেড়ে নিতে পারেন, এগুলো সিম্পল কাজ, এগুলো রকেট সায়েন্স না, নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্যারিয়ারটা অনেক শাইন করবে। তো ক্যারিয়ারটা যদি উজ্জ্বল করতে চান, এখন প্রপার একটা ডিসিশন নেন। আপনি তো ডিপ্লোমা লাইফে অনেক টাকাই খরচ করছেন, তো প্রপার জায়গায় যান, প্রপারলি স্কিল ডেভেলপ করেন এবং দেশের জন্য কিছু করেন, নিজের পরিবারের জন্য, নিজের জন্য কিছু করেন। স্যার, যারা মাল্টি পিএলসি নিয়ে বলে ব্যবসা করে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। মাল্টি পিএলসি আপনারা শিখাতে পারেন, বাট এটা আদতে কি লাভ হয় সেটা কিন্তু আমার জানা নাই। আপনারা অনেক ব্র্যান্ডের পিএলসি শিখাবেন, হ্যাঁ, এটা শিখাবেন, সেটা শিখাবেন, একটাও যে প্রপারলি শিখায় সেই গ্যারান্টিও আমি জানি না। কারণ আমাদের কাছে অনেক স্টুডেন্ট আসে যে আমাকে তো এটা দেখাইছে, এটা দেখাইছে, আরো তো সে কিছুই পারে না, তার মাথায় আসলে কোনো কিছুই খেলে না। পিএলসি জিনিসটা একটা সিস্টেম, সেটা ডেল্টা হোক, সিমেন্স হোক, মিৎসুবিশি হোক, অমরন হোক, অ্যালেন বেডলি হোক, প্রত্যেকটা সেম সিস্টেমে চলে, সফটওয়্যার ডিফারেন্ট। আপনি যদি একটা সিস্টেম পুরোপুরি জানেন, আপনি যে কোনো সফটওয়্যারে কাজ করতে পারবেন। জাস্ট সফটওয়্যার আপনার এখান থেকে ওখানে যাওয়া, বাট সিস্টেম প্রোগ্রাম করার যা যা ধরন আছে সবগুলাই সেম, লেডার ডায়াগ্রাম। এখন হয়তো সফটওয়্যারের ভিত্তি করে তার যে স্ট্রাকচারটা একটু চেঞ্জ আসতেছে, স্ট্রাকচার চেঞ্জ বলতে কি লুকিংটা আমি জাস্ট বলতেছি, লুকিংটা চেঞ্জ আসতেছে, এক এক সফটওয়্যারে দেখতে এক এক রকম দেখাচ্ছে। বাট আপনি যদি বেসিকটা ভালো মতো বুঝতে পারেন, একটার উপর ফোকাস দিয়ে ওইটাকে যদি আপনি আয়ত্ত করতে পারেন, আমি বলবো আপনি বিশ্বের যতগুলা পিএলসি আছে সবগুলোতে আপনি কাজ করতে পারবেন, এটা গ্যারান্টেড। কিন্তু একটা আপনাকে ভালো মতো শিখতে হবে, প্রপারলি শিখতে হবে কিভাবে কাজ করে। আমরা এখনো বিভিন্ন ব্র্যান্ডে কাজ করি, আমিও বিশ্বের সব পিএলসি ব্র্যান্ডে কাজ করি নাই, বাট আমার এই বিশ্বাস আছে আপনি আমাকে যে ব্র্যান্ডের পিএলসি এনে দিবেন আমি কাজ করতে পারবো, কারণ আমি পিএলসি তে প্রোগ্রাম করার সিস্টেমটা খুব ভালো মতো পারি। সেই বিশ্বাস থেকে আমি বলতে পারি যে কোনো ব্র্যান্ডের পিএলসি এনে দেন আমি কাজ করতে পারবো, সেটা যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজে হয় আমি সেখানেও কাজ করতে পারবো, কারণ লেডারের ভাষাগুলো অলমোস্ট সব সেম। লেডারের যে ভাষাগুলো অলমোস্ট ব্যাগ, মানে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সিম্বল দিয়ে কাজ করি। হ্যাঁ, আমি একটু যদি আমাকে 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ সময় দেন, আমি সেই চাইনিজ ল্যাঙ্গুয়েজেও কাজ করতে পারবো, সেই বিশ্বাসটা আমার আছে। তো আমি সেটাই বলবো, এই মাল্টি পিএলসির পিছনে না দৌড়ায়া পিএলসির পিছনে দৌড়ান, পিএলসিটা ভালোভাবে শিখেন। এটা লেডারটা পিএলসি শিখলে হবে কিনা সেটা আলাদা বিষয়। আপনি যদি একজন অটোমেশনের এক্সপার্ট হতে চান তাহলে পিএলসি দিয়ে হবে না, পিএলসি এর একটা পার্ট। আপনি তো অবশ্যই অটোমেশনের সব ডিভাইস আগে তো স্যার আপনি এটা তো অনেক মানুষ জানে না। আগে বাংলাদেশের প্রত্যেকটা ট্রেনিং ইনস্টিটিউটের কোর্সের নাম ছিল পিএলসি ট্রেনিং। আমি 2020 সালে একটি ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিওতে আমি বলেছি পিএলসি শিখলে আপনার চাকরি হবে না, আপনার শিখতে হবে অটোমেশন। যে ইনস্টিটিউট পিএলসি শেখায় সেই ইনস্টিটিউটে যাবেন না, যে অটোমেশন শেখায় সেই ইনস্টিটিউটে যাবেন। সে পরের দিন দুইটা ইনস্টিটিউটের নাম চেঞ্জ হয়েছে, আর এখন থেকে বাংলাদেশের যত ট্রেনিং ইনস্টিটিউট আছে সব অটোমেশন ইনস্টিটিউটের কোর্সের নাম হলো অটোমেশন কোর্স। সো এই জায়গাটাতে আমরা হিউজ একটা ডেভেলপমেন্ট আনছে, এবং বর্তমানে আমি এখন গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউট মাল্টি পিএলসি থেকে চেঞ্জ হয়ে সিঙ্গেল পিএলসি তে আসবে। যদি না আসে আমাকে বলিয়েন, আমি আপনার সেই মানুষকে কি পুরস্কৃত করব। আমি বলতেছি অ্যাওয়ারনেস, আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছি। বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউট একটা মাল্টি পিএলসি তে ফোকাস করবে, যে একটা পিএলসি আপনি আগে ভালো করে শিখেন। এখন তো বলে যে মাল্টি পিএলসি শিখবেন, এই জায়গায় আমি তো বলি, এখনো বলে আপনারা প্রত্যেকটা ইনস্টিটিউটের পোস্টে যাবেন, পোস্ট করবেন একরকম, কমেন্ট দেখবেন আরেক রকম। কমেন্টে কিন্তু তারা বলে যে একটা পিএলসি ফোকাস করলে ভালো, এটা আগে শিখেন তাহলে আপনি সবগুলো পারবেন। তাদের কমেন্ট গুলাতে কিন্তু সেগুলো আছে এবং তারা নিজেরাই পোস্ট করে, আমি অনেকগুলোতে দেখছি। তো আপনি পিএলসি শিখেন, যদি পিএলসি প্রোগ্রাম শিখতে চান, একটা পিএলসি, মাল্টি পিএলসি দরকার নাই। আর দিচ্ছে হ্যাঁ, আর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অটোমেশন, মানে যে ইলেকট্রিক্যালের ডিজাইন গুলো, ইলেকট্রিক্যাল সিস্টেম দাঁড় করানোর জন্য যে ডিভাইস গুলো লাগে, এগুলো কিন্তু আপনার লাগবে। তো আজকে আমরা আর না বাড়াই, অন্য একদিন আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে। আপনার সচেতন হতে হবে, এবং আমরা যে ভিডিওগুলো করি আমাদের পেজে, সেগুলো কিন্তু অ্যাওয়ারনেস ভিডিও। আমার ট্রেনিং ইনস্টিটিউটটা কিন্তু গড়ে উঠছে অ্যাওয়ারনেসের জন্য। বাংলাদেশে স্কিলফুল ম্যান পাওয়ার দরকার, হিউজ পরিমাণ ম্যান পাওয়ার আছে কিন্তু স্কিল নাই, কেউ কাজ করতে পারে না। আমাদের ডিপার্টমেন্টগুলো সম্পর্কে বলি, যারা জানেন না আবার বলি। আমাদের প্রথম ডিপার্টমেন্ট হলো কোম্পানি, মানে আমরা প্রজেক্ট করি, মানে আমরা একটা ঠিকাদার কোম্পানি। আমরা ঠিকাদার কোম্পানি মানে আমরা বিভিন্ন টেন্ডারে অ্যাপ্লাই করি,
প্রাইভেট টেন্ডার, গভর্নমেন্ট টেন্ডার, সেখান থেকে আমরা প্রজেক্ট পাই। সেই প্রজেক্টগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে করতেছি, বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে করতেছি, লাইক দ্যাট। তো আমাদের ফার্স্ট কোম্পানি হলো প্রজেক্ট কোম্পানি, সেকেন্ড কোম্পানি হলো আমাদের ম্যানুফ্যাকচারিং। আমরা মেশিন ম্যানুফ্যাকচার করি, বিভিন্ন ইন্ডাস্ট্রি রিক্রুটমেন্টের উপর বেস করি। ইন্ডাস্ট্রি বলে যে আমাকে এভাবে করে মেশিনগুলো কি একটা বানাই দিতে হবে, আমরা সেসব মেশিনগুলো দিচ্ছি। তো বিভিন্ন ইন্ডাস্ট্রি যেমন মাইডাস সেফটি, তারপরে মামিয়া, তারপরে আমাদের ইউনিলিভার, নেভি, এসব জায়গায় আমরা মেশিন সাপ্লাই দিচ্ছি। এবং আমাদের ল্যাব, পুরো যে ল্যাব দেখতে সব আমাদের রেডি করা। আমাদের 3 নম্বর কোম্পানি হলো ট্রেনিং ডিপার্টমেন্ট, যেখানে কি আমরা ট্রেনিং প্রোভাইড করি প্রফেশনালদের জন্য। তো এখন পর্যন্ত আমি বলতে পারবো যে এই ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে আমার 1 টাকা সেভিং নাই। এই 5 বছরে এই ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে আমার 1 টাকা সেভিং আমারও নাই। আমরা কোনো এখনো সিঙ্গেল পেনি এখন পর্যন্ত কি সেভিং রাখতে পারি নাই। আল্লাহ সাক্ষী, আল্লাহ ভালো জানে। তো এই ট্রেনিং ডিপার্টমেন্টটা হলো একটা ইমোশনের জায়গা, কারণ আমার জার্নিটা স্টার্ট হয়েছে খুবই লো থেকে। আমাকে যে পরিমাণ চান্স আমার প্রিভিয়াস কোম্পানি দিচ্ছে, আমি চাই মানুষের জন্য কিছু করতে। তো ইনশাল্লাহ সেটাও আমরা চাই। তো ট্রেনিং ডিপার্টমেন্ট আমরা চাই মানুষের কষ্ট যাতে দূর হয়, ইঞ্জিনিয়ারের কষ্ট যাতে দূর হয়। ইঞ্জিনিয়ার যে ফ্রাস্ট্রেশনে আছে, যে ডিপ্রেশনে আছে, যে কষ্ট নিয়ে তারা আছে, তার সেই কষ্টটা যাতে দূর হয়, সেটা নিয়ে আমরা আসলে কাজ করতেছি। আরেকটা হলো আমাদের আইটি ডিপার্টমেন্ট হলো স্কিল মাইগ্রেশন ডিপার্টমেন্ট। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা কাজ করতেছি। দেশের বাইরে 10 জন ইঞ্জিনিয়ার পাঠিয়েছে এবছরে, এবং এই সামনের বছরে আমাদের প্ল্যান আছে, এবং এই বছরে আরো ইঞ্জিনিয়ার পাঠানোর প্ল্যান আছে। এবং দেশের মধ্যে বাংলাদেশে প্রায় 150-এর উপর কোম্পানির সাথে আমরা কাজ করছি স্কিল মাইগ্রেশনে। তো তাদেরকেও কি আমরা স্কিল ম্যান পাওয়ার দিচ্ছি। জাস্ট আমাদের জন্য দোয়া করবেন, আমরা কাজ করে দিতে চাই। আমরা 5 বছর মানে 4 বছর ট্রেনিং ডিপার্টমেন্টের জার্নিতে এত কিছু করে ফেলেছি, এত ল্যাব ডেভেলপমেন্ট করছি, কোর্স করছি। ইউ শুড ইনভলভ দ্য অ্যাডভান্স ডিভাইসেস, দেন আফটার দ্যাট তারা অ্যাডভান্স ডিভাইস অ্যাড করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ফাইন স্যার, অসংখ্য ধন্যবাদ। নেক্সট পডকাস্টে দেখা হবে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে, জালিয়াতি নিয়ে, সাবধানতা নিয়ে, ধোঁকাবাজি নিয়ে, গাইডলাইন নিয়ে, ক্যারিয়ার নিয়ে, টেকনোলজি নিয়ে, সবকিছু নিয়ে। ধন্যবাদ। ইনশাআল্লাহ।